সবার জানা ৭১-এর মুক্তিযুদ্ধ ছাত্র শিক্ষকের ভূমিকা সে তো রীতিমতো প্রকাশ্য দলিল, আর ২৪-এর গণ অভ্যুত্থান একেবারে অক্ষীর সমীপে। আমরা শিক্ষক সমাজ, আমাদের প্রথমে রক্তের মধ্যে শিক্ষক শিক্ষক ভাব আনতে হবে। এই ভাব এমনিতেই আসবে না, ভাব আনতে হলে তার জন্য ফর্মুলা চাই। মানবিক ছাত্র গঠন করতে হবে, কিন্তু কি কি শিখালে মানবিক হয় আমরা সেই ফর্মুলা দিচ্ছি না। আমাদের রীতিমতো ডেলি স্কুলে আনতে হবে, কি কি ফর্মুলা দিলে ওরা ডেলি স্কুলে আসবে সেই ফর্মুলা দিতে পারছি না। ফলে পুরো শিক্ষক সমাজ আজ দিকভ্রান্ত। আমার এই সমস্যাটাই নিয়ে কাজ করেছি, এটা নিয়েই আমার পিএইচডি। আমি এই পিএইচডি করতে গিয়ে আপনাদেরকে বলি, যারা সমাজ বিজ্ঞানে পাশ করে তাদেরকে বলা হয় কি সমাজ বিজ্ঞানী, যারা রাষ্ট্রবিজ্ঞানে পাশ করে তাদেরকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানী, আর যারা সমাজকর্মে পাশ করে তাদেরকে বলা হয় সোশ্যাল ফিজিসি। এরা সমাজের ডাক্তার। আমি যেন কেন পাচ্ছি না, সেই ৭১ সালের পর থেকে আমরা শিক্ষার মান নিয়ে ধুঁকতেছি, কেন পাচ্ছি না, কিন্তু কেউ ফর্মুলা দিতে পারছে না। আমার সেই ফর্মুলা নিয়েই ভাবনা, দারুণ এক আইডিয়া চলে এসেছে। আপনারা ১০ জন শিক্ষকের কথা বলতেছেন, বেতন বাড়ানোর কথা বলতেছেন, কোনোভাবেই আপনারা পারবেন না। যদি পারতে চান তাহলে একটা ফর্মুলা জানতে হবে। হ্যাঁ, আমি এক দারুণ ফর্মুলার কথা বলতেছি। দেখুন, শিক্ষা যেরকম ব্যক্তি অসুস্থ হয়, সমাজ অসুস্থ হয়, শিক্ষাও অসুস্থ হয়। আমি লক্ষ্য করতেছি আমি কেন পারতেছি না। আমি তো একজন ভালো শিক্ষক, না পারার পিছনে আমি লক্ষ্য করলাম যে এই শিক্ষার ডায়াবেটিস হয়ে গেছে। আমাদের ভালো পড়ানো লাগবে না, আমাদের ডায়াবেটিক্সের পিছনে কাজ করতে হবে। দেখুন, ডায়াবেটিক্স হলে কি আমরা বুঝবো কেমন করে ডায়াবেটিক হয়েছে? ৩টা লক্ষণে আমরা বুঝবো ডায়াবেটিক হয়েছে। রক্তের শর্করা বেড়ে যাবে, গ্লুকোজ বেড়ে যাবে, আর ইনসুলিন কমে যাবে, তাহলে ডায়াবেটিক্স হয়ে গেছে। তাহলে আমাদের শিক্ষা যে ডায়াবেটিক্স রোগে ভুগতেছে, তাহলে আমরা কেমন করে বুঝবো? এখানে 5টা লক্ষণ আছে। 5টা লক্ষণগুলো অনুমান করেছিলাম, এটা নিয়েই আমার দীর্ঘমেয়াদী গবেষণা। দেখুন, আমি প্রমাণ করে দিচ্ছি। শিক্ষক বাড়াবেন, টাকা বাড়াবেন, খাতা দেখবেন, আপনারা মান বাড়াতে পারবেন না, কারণ এখানে ডায়াবেটিক্স হয়ে আছে। ডাক্তার যতই ওষুধ খাক, যদি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে না রাখে তাহলে কিন্তু আপনারা ওটার মান বাড়াতে পারবেন না। আমি একটা করে লক্ষণ বলে দিই। ধরুন, দেখি লার্নিং সিস্টেম। ছেলে ক্লাসে গিয়ে যোগ শিখলো, বিয়োগ শিখলো, গুণ শেখার সময় নানির বাড়ি চলে গেল। যখন সে ফিরে আসে তখন আর ভাগ শেখাও ঠিক মতো হলো না, তখন সমস্যা হয় না। 5-এ যখন গেল তখন সে আর সরল অঙ্ক বুঝতে পারে না, অর্থাৎ যোগ জানে তো বিয়োগ জানে না, গুণ জানে তো ওই নামতা জানে না, তাহলে যোগ জানে তো নামতা জানে না, নামতা না জানার কারণে ভাগ জানে না। তাকে যদি মাইরে ফেলে দেয় তাও কিন্তু আর সরল অঙ্ক বুঝতে পারবে না, তার ভিতর থেকে ভেঙে পড়েছে। এর নাম ডায়াবেটিক্স। অর্থাৎ দেখছেন, ডায়াবেটিক্স ভিতর থেকে ভেঙে যায়, ওই স্টুডেন্টটা ভিতর থেকে ভেঙে গেছে। আমরা আমাদের ভিতর থেকে ভাঙা রোধ করতে হবে। তাছাড়া আপনি বেতন বাড়াই দেবেন, শিক্ষকের বেতন বাড়বে, শিক্ষক নিয়োগ দিবেন, নিয়োগ দেবে, কিন্তু আমাদের ফর্মুলা হচ্ছে তার ভিতরটা যাতে না ভেঙে পড়ে, এই জন্য ব্রেকিং লার্নিং সিস্টেম আমাদের শিক্ষকগুলোকে শেখাতে হবে। 2, সমাজে যেরকম ধনী গরিব আছে, আমাদের ছাত্রদের মধ্যে মনের দিক থেকে ধনী গরিব আছে। কিরকম দেখেন, কিছু ছাত্র আছে যোগ জানে, বিয়োগ জানে, গুণ জানে, ভাগ জানে, তাদের জানার পরিধি বাড়তেছে। আর আরেকটা শ্রেণী তৈরি হচ্ছে, যোগ জানে না, বিয়োগ জানে না, গুণ জানে না, ভাগ জানে না, না জানার পরিধি বাড়তেছে। দুইজনেরই কিন্তু বাড়তেছে, একজনের জানার পরিধি বাড়তেছে, আরেকজনের না জানার পরিধি বাড়তেছে। আমরা কিন্তু খেয়াল করতেছি না, দিনে দিনে তার ঋণ বেড়ে যাচ্ছে। এই ডায়াবেটিস ও আর কোনোদিনও ফিরবে না, এমন এক জায়গায় না জানা পর্যায়ে পড়ছে, সে আর কোনোদিনও ফিরবে না। দেখেন, এটা হচ্ছে আরেকটা ডায়াবেটিক্সের লক্ষণ। আপনি ফিরাতে পারবেন না। শিক্ষকের টাকা দেন, টাকা খাবে, বেতন দেন, বেতন দিবে, কিন্তু পারবে না। 2 নম্বর লক্ষণ ডায়াবেটিস। এনহান্সমেন্ট নোয়িং অ্যান্ড আননোয়িং নলেজ বাউন্ডারি। 3, ডাল যদি গরম হয় আর ভাত যদি ঠান্ডা হয়, ডাল গরম, ভাত গরম হয়ে যাবে, কিন্তু ডাইলে যদি ঠান্ডা হয় তাহলে কিন্তু ভাত ঠান্ডা হয়ে যাবে। 3, এখানে দেখেন, আমি আপনাকে বলি, একটা ছেলে প্রতিদিন স্কুলে যায়, কিন্তু বাসায় গিয়ে আর ঠিক মতো পড়ে না, ফলে তার পড়াটা ভেঙে যাচ্ছে। ডেলি স্কুলে যাচ্ছে, স্কুলের সাথে সম্পর্কটা ঠিক আছে, কিন্তু পড়ার সাথে সম্পর্কটা ভেঙে গেছে।
ফলে এইভাবে তার ব্রেক হয়ে যায়, তার এডুকেশন রিলেশনশিপটা নষ্ট হয়ে গেছে, কেবল যায় আর আসে। আপনি কি কত টাকা দিবেন, আপনি ওই স্টুডেন্টকে শেখাতে পারবেন? কারণ ওর ভেতরটা ভেঙে গেছে। ডায়াবেটিস 3, 4 নম্বর, সে একটা চক্রে পড়ে গেছে। চক্রের দুইটা কথাই চক্র হতে পারে। যেমন আমার মাথার চুল উঠে যাচ্ছে, চিন্তা কথা, কি চিন্তা করিস, মাথার চুল উঠে যাচ্ছে। তো মাথার চুল উঠার কারণে চিন্তা আছে, চিন্তার কারণে মাথার চুল উঠেছে, আবার চিন্তার কারণে মাথার চুল উঠেছে, আবার চিন্তা বাড়ছে। এর নাম হচ্ছে চক্র। আপনি কি কখনো খেয়াল করেছেন ওই স্টুডেন্টের কি কি চক্র আছে? ওরা একটা চক্রের মধ্যে পড়ে যায়। ওই চক্র যদি না ভাঙতে পারেন, আপনার শিক্ষক বেতন বাড়ায় লাভ নাই। বাংলাদেশের সরকার খালি টাকার অপচয় করবে, এই বক্তব্য হবে, ভাষণ হবে, কোনো লাভ নাই। তাই আমি বলি, আমি ভোলাবাসীকে 5 নম্বর আরেকটু কৌতুক করে রাখলাম, বলবো না। হ্যাঁ, ইফেক্টটা দেখেন, ইফেক্টটা কোথায় যায় পড়ে? মস্তিষ্কে। যখন আপনাকে বলি, যখন ওই স্টুডেন্টকে কি করা হচ্ছে, যখন ওই স্টুডেন্ট নিষ্ক্রিয় বলা হয়, যারা মাছের বাজারে বেশিক্ষণ থাকে, তাদের নাককে ইন্দ্রিয়টা নিষ্ক্রিয় হয়ে পড়ে, কোনো গন্ধ আর লাগবে না। যারা প্রেমে পড়ছে, ওই প্রেমিকার কণ্ঠ ছাড়া তাকে আর উজ্জীবিত করতে পারবে না। এক সময় কর্ণ ইন্দ্রিয়টা নিষ্ক্রিয় হয়ে পড়ে। আপনি কি জানতেছেন, এই যে আপনি শিখাচ্ছেন ছাত্রদেরকে, তার কর্ণগ্রন্থি নিষ্ক্রিয় হয়ে পড়েছে। আপনি যখন বলেছেন পড়, তখন ওই বলে এত করে থাকে কি। আপনি যখন বলতেছেন আমি তোমার পাশে আছি, নবাবের পাশেও তো মির্জাফর করছিল, তারপর তুমি একটু পড়ো, কত শিক্ষকের একটু বক্তব্য দিতে হয়, ও কোনো কথা নিচ্ছে না। তাহলে আপনাকে জানছেন তার কর্ণেন্দ্রিয় কিভাবে নিষ্ক্রিয় হয়ে পড়তেছে? আপনাকে ফর্মুলা ভিত্তিক কাজ করতে হবে। লাস্ট ফিনিশিং, আমি চাই না মাগো চন্দ্র সরুজ গ্রহ তারা স্বর্গে যেতে, আমি চাই থাকতে মাগো তোমার শাড়ির আসল পেতে, আমি চাই সবুজ মাঠের প্রান্ত ছোঁয়া নীল আকাশ, আমি চাই ভোলা জেলার মুক্ত আলো মুক্ত বাতাস। আমি এই ভোলা জেলার মুক্ত আলো মুক্ত বাতাস আমাকে ঋণগ্রস্ত করে তুলেছে। আমি আর বদলি হয় নাই। আমার খালাতো ভাই শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি করে, কিন্তু আমি বদলির জন্য আবেদন করে নাই, আমি নীরবে কাজ করে যাচ্ছি। ভোলার মানুষগুলো নিয়ে আমি একটা সেমিনার করছি। খুব শীঘ্রই একটা ভোলা থেকে কর্মসূচি আসবে, আর এই কর্মসূচির সাথে আপনারা সাথে থাকবেন। হয়তো বক্তব্য দিয়ে রাষ্ট্রের শিক্ষাকে বদলানো যাবে না। আমি যদি এই কর্মসূচি নিয়ে রাস্তায় আসি, আমার সাথে থাকবেন। এই ভোলা হবে শিক্ষার অন্যতম ফর্মুলা নিয়ে নতুন আন্দোলন। আসসালামু আলাইকুম।